তাকে দাওয়াত দিয়া যখন চরমনাইয়ের ময়দানে নিয়ে গেল, আরে আমি লোকদের সঙ্গে দেখা করতেছি, কে জানি আমাকে বলে হুজুর কালু ডাকাতকে নিয়ে আসছি। পিছনের দিকে তাকাইয়া দেখি এরকম চেহারা দৃশ্যের মানুষ আমার জীবনে আর দেখি নাই। এরকম সেখান থেকে ঘুরাইয়া নাকের কানের ভিতরে পেঁচ দিয়ে রাখছে। ওদিকে পোশাক পরা তাও কালো, গায়ের ভিতরে পোশাক তাও কালো, ওদিকে চুল কান্দা পর্যন্ত লম্বা, ওদিকে চেহারাটাও কালো, চোখ দুইটা বড় বড়, শরীর চেহারাও তো এত বড়। দেখে চিন্তা করি ব্যাপার কি, এরকম ডিজাইনের মানুষ কি হইতে পারে? ওই চরমনাইয়ের ময়দানে কিছুদিন থাকার পরে এখন কিছুদিন আগেও তার সঙ্গে দেখা, মনে হয় যেন একজন আল্লাহ কবি হয়ে গেছে। এখন চেহারার দিকে তাকাইলে এখন আল্লাহর কথা মনে পড়ে। বাজার উত্তরবঙ্গে গেছিলাম, একজন এলাকার প্রভাবশালী মানুষ, ওই আওয়ামী লীগের সময় বিভিন্ন জায়গায় আলেমদের মাহফিল তো করতে দেয় না, সেখানে আমার মাহফিল করতে দেবে না। এলাকার একটা প্রভাবশালী লোক সে বলল চরমনায় পীর সাহেবের মাহফিল আমি করাবো। এরপরে মাহফিলের ব্যবস্থা করলো। সে আমার বয়ানের আগে স্টেজে বলতেছে, আমি শুনতেছি, বলতেছে চরমনায় কি জিনিস। সে বলতেছে আমার জীবনে আমি কোনোদিন পশ্চিম দিকে ফিরা সেজদা দেই নাই, কিন্তু চরমনায় যাওয়ার পর সর্বপ্রথম আমার জীবনে আল্লাহর সামনে সেজদা কইরা গেছি। বাজান সৌবাত এমন এক জিনিস তুমি না গেলে বুঝবা না, কারণ বাজান এটা আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না, আল্লাহর হুকুম। তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। এ বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, তুমি সাদিকিন বান্দাদের যদি সঙ্গী না হও, তুমি সহি তরিকার সঙ্গে যদি না জড়াও, তুমি চেষ্টা করার পরেও তুমি কিন্তু দেখবা নেকের কাজ করতে পারো না, গুনার কাজ ছাড়তে পারো না। আর যারা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যায়, আল্লাহর ফজল ও করমে দেখবা নামাজে যখন সময় হইয়া যায় পাগলের মতো উঠা মসজিদে দৌড়া আল্লাহ আল্লাহ মালিকের নাম নিতে তখন কত ভালো লাগে। তখন তারা ডাক দিয়া বলে हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आज़ाद अब तो खिलवत आ गई। अल्लाह अल्लाह एक अल्लाहर ওলি বলেন মালিক, আমি যখন আমার আল্লাহর নাম আমার জবান থেকে উচ্চারণ করি, মিষ্টিতে আমার জিহ্বাটা ভইরা যায়। আল্লাহ আল্লাহ আমার মালিক বলে আল্লাহ। বছর শেষ, 54 বছরে করছে। এই 53 বছর স্বাধীনতার পরে তারা এই বাংলাদেশটা পরিচালনা করছে। এদের ইতিহাস কি? তাম দুনিয়ার মধ্যে এদের পরিচালনায় এই ছোট্ট একটা বাংলাদেশ একবার দুইবার নয় 5 বার ওরা চোরের দিক থেকে তাম বিশ্বে ফার্স্ট বানাই। চোরের দিক থেকে কি ফার্স্ট? আচ্ছা, এদের ইতিহাস কি? হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করছে ক্ষমতার মোহের কারণে। কথা বলেন। আচ্ছা, এরা কি করলো? কিছুদিন আগে দেখছেন
যে আমাদের দেশে ভূমিমন্ত্রী, শুধু লন্ডনের ভিতরে তার বাড়ি আছে প্রায় 350 মতো, কয়েকদিনের রেপোর্ট শোনেন নাই? আর অন্য অন্য মিলে প্রায় 600 মতো। তাহলে এই টাকা সব তার নিজের বাপের কামাই টাকা না? হাওয়া কয় কি এ টাকা পাইছে কো? এত আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ, চেয়ারে বসিয়া ক্ষমতার বলে এই টাকা আত্মসাৎ করিয়া বিদেশে 350, 700, 600 বাড়ি তৈরি করে। কথা ঠিক কিনা? আচ্ছা, এরপরে এই 53 বছর যারা স্বাধীনতায় পরে দেশ চালাইছে, হাজার হাজার লক্ষ লক্ষ নিরপরাধ লোকদেরকে কেস দিয়া জেলের ভিতরে এবং তাদের সংসার বাচ্চা কাচ্চা সহ বিরান করছে কি কয় নাই? কথা কন করছে? রাস্তায় নামলে গুম করছে, করে নাই? খুন করে নাই? আয়নাঘর বানায় নাই? আচ্ছা, এই কাজগুলো সব ভালো না? শোনে, আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল আব্দুল হামিদ সাহেব, নাম শুনছেন না? তা আমাদেরকে প্রেসিডেন্ট সংলাপের জন্য দাওয়াত করছে, আমিও গেছিলাম। তা প্রেসিডেন্টের পাশেই আমি বসা। এখন আমাদের লোক বলতেছে প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট সাহেব, আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় উদাহরণ হিসেবে পেশ করি। তখন সে বলছিলেন, কিসের কথা? বলে, আপনি বলছিলেন বাংলাদেশে প্রতি বছর যে চুরি হয়, দুর্নীতি হয়, এই চুরি এবং দুর্নীতির টাকা দিয়া প্রতি বছর পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু প্রতি বছর তৈরি করা যায়। তখন প্রেসিডেন্ট বলছিল, আমি একটা তো বলিনি, আমি বলছি 2টা। এখন আমি বাজানদেরকে বলি, আল্লাহ বলছেন ভালো কাজে সহযোগিতা, খারাপ কাজে কথা কর না। এই হুকুমটা আমার। তাই যারা চুরি করে, খুন করে, গুম করে, মিথ্যা বলে, জুলুম করে, বাংলাদেশে টাকা পাচার করে, হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল খালি করে, কেসের মাধ্যমে সংসার বিরান করে, এদের যারা সহযোগিতা করে, এদের যারা দল করে, এদের যারা পক্ষ করে, তাহলে আল্লাহর হুকুম পালন করা হয়েছে? আসতে পারে। তারপরে তাদের দল করবে কেন? বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ। কথা কয় না? আমি আমার বাজানদেরকে বলতে চাই, আবু জাহাল জানতো যে আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রসুল, জানছে না? শুধু জানছে তাই না, আবু জাহিল্লা অনেক ঘটনা প্রমাণ পরীক্ষা করে নেই। আপনারা জানেন, অনেকেই জানেন, শুনছেন। এই আবু জাহিল্লা একদিন উটের পিঠে যাইতেছে জাবালে কোবায়েসের সামনে, 8 বছরের মতো বয়স, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একা কাঁদতেছে, 8 বছরের মতো বয়স। আবু জাহাল দেখে বলতেছে যে, ব্যাপার কি, আমার ভাতিজা কাঁদবে কেন? তাহলে আমার ভাতিজার বাপ নাই, মা নাই, এই বিরহে বেদনায় কান্দে। তখন আবু জাহাল ডাক দিয়ে বলে, তুমি কাঁদতেছো কেন, দুঃখ করতেছো কেন? তোমার বাপ মা নাই, আমরা তোমার চাচারা আছি না? আসো, তোমাকে এখানে একা রাখবো না, উটের পিঠে ওঠো, তোমাকে বাড়িতে নিয়ে চলে যাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা যান, চান না, তোমাকে রেখে আমি যাবো না। জোর করে উটের পিছনে উঠেছি। আবু জাহাল সামনে, আল্লাহর হাবিবকে বসাইছে পিছনে। উটকে আঘাত করছে, উট সামনে সব, উট পা খামি দিয়ে দাঁড়াইয়ে রয়েছে, এক পাও সামনে যায় না। আবু জাহাল বলে, সামনে সব।
আল্লাহর কুদরতে উটের জবান খুলে গেছে। উট বলতেছে, আবু জাহাল, তোমার পিছনে কাকে বসাইছো তুমি চেনো? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুল থাকবে তোমার পিছনে আর তুমি থাকবা সামনে, আর আমি উট সামনে চলবো। আমার হুশ থাকতে এক পাও আমার সামনে পা যাবে না। আগে আল্লাহ রসুলকে সামনে আনো, তারপর সামনে চলবো। হ্যাঁ হবে। এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সামনে নিয়ে আসছে, উট বিদ্যুৎ বেগে দৌড়, সামনে উঁচা বাজে লাভ দেয়। মনে হয় যেন সব তসরাস করে ভাঙিয়ে চুরিয়ে বেলায়। আবু জাহাল ভয় ভয় হয়ে গেছে, মনে হয় আমাকে মারিয়েই ফেলে যাবে। বলছে, ও থাম, কি হয়েছে তো? বলে, আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই যে আমার পিঠের মধ্যে সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবে, এটা আমি চিন্তাও করতে পারি নাই। আজকে আমি খুশিতে আত্মহারা। আজকে তুমি আমাকে বাধা দিয়ে গতি রোধ করতে পারবা। আবু জাহাল দেখছে না, কথা বলে না। মুত্তালিবের ঘরে যাইয়ে বলে, মুত্তালিবের বংশধরেরা, এই সন্তানটাকে গুরুত্ব সহকারে আদর যত্ন করে লালন পালন কইর। এই সন্তানটা আমাদের বংশের জন্য গৌরব হবে। আবু জাহাল দেখছে না, ঈমান আনছে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে মায়ের দুধ পানকারী ছোট বাচ্চা নিয়ে আসছে দোয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসতেছে। হাসে বলতেছে বাচ্চাটাকে ইঙ্গিত করে, হে বাচ্চা, বলো তো আমি কে? আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা দেখাশোনার পর আবু জাহাল ঈমান আনছে? আনে নাই কেন? বলেন, দুনিয়ার মোহে। কি কারণে? কারণ যদি আল্লাহর হাবিবের ঈমান আনে, তাহলে তোর নেতৃত্ব থাকে না। কথা বলে না। এই জন্য দেখবেন ইতিহাস, আবু জাহালকে যখন নাকি কতল করতেছে, তখন বলতেছে, আমার মাথাটা একটু বড় করে কাটো। কিরে বেটা, মরার সময় তোর মাথা বড় করে কাটবে না? কলে মরার পরেও মানুষ যখন দেখবে, এই কল্লা দেখে যেন বোঝে নেতার কল্লা। এই জন্য একটু বড় করি কাটতো। কি এই আল্লাহর বান্দারা, এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? আমার দুনিয়ার মধ্যে আছে না নাই? এই যারা নাকি খুনি গুমি চোর, দুর্নীতিবাজ, মিথ্যাবাজ, জুলুমবাজ, এদের সহযোগিতা করে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে না? করে। বলেন কিসের কারণে? দুনিয়ার মোহে। এই কারণে অনেকে আবার আরেকটু বাইরে বলে, বইলেন না, দলের সঙ্গে আমার রক্ত গোস্ত সব একাকার মিলে গেছে। যেমন নাকি শরবত বানায় চিনি দিয়া, এই চিনি যখন পানির ভিতরে গলে চিনি দেখা যায় অবিলীন হয়ে গেছে পানির মধ্যে। তারও বলে রক্ত গোস্ত বিলীন হয়েছে দলের সাথে। আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি, কপাল কোথা, রক্তগ্রস্ত মাগনা পাইছো? হ্যাঁ, মাগনা। আর এই মাগনা খালি মিলাও তাম দুনিয়ার সমস্ত নেতা নেত্রী একাত্রিত হইয়া আমার মালিকের নেয়ামত এক ফোঁটা রক্ত তৈরি করার শক্তি আছে কার? আছে? এই রক্ত নেয়ামত কার? এক টুকরা গোস্ত বানাইতে পারে? গোস্ত নেয়ামত কার? রক্ত নেয়ামত আল্লাহ, গোস্ত নেয়ামত আল্লাহ। পাইছেন মাগনা, আর খালি মাগনা মিলা সোজা হইয়া কবরে যাই। কারণ ওই সত্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগেই শুনাইয়া দিয়েছেন,
ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কি ভিন্ন কোনো লোক না, প্রত্যেকটা মানুষ? এই কথাটা আমি বলছি না আল্লাহ বলছেন? আবার মুখ খুললে বলেন না, অর্থ ভুল হয়েছে? হ্যাঁ, তাহলে সন্দেহ হইলে আর এক আলামে দেশে গিয়ে দেখেন হুজুর অর্থ কি সব নয়, বিশ্বের মধ্যে কি উল্টে পুল্টে করে গেল না? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, রাসূল আপনাকে তো আমি দারোগা করে পাঠাইনি। এই কথার কথা, দারোগা কথা বলবে, এই কেউ মানবে না, আপনার কথা শুনবে না, জোর করে মানাইবে, এ দায়িত্ব তো আপনার না। আপনার শুধুমাত্র দায়িত্ব দাওয়াত দেওয়া। ওরা মানে বা না মানে এটা বসবো আমি মাওলা ওদের সঙ্গে। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম বয়ানের পরে অনেক সময় বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব কর্তব্য তোমাদের কাছে পৌঁছানো, এটা মানা বা না মানার দায়িত্ব তোমাদের। এই কথা ঠিক কিনা? তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী আলোচনা করবো না, বললেই আপনার যেটা বিরুদ্ধে বাজবে আপনি সহ্য করতে পারছেন না। কপাল পড়ছে, কপাল কি পড়ছে পড়ছে। আল্লাহ আমাকে সহ সবাইকে মাফ করুন। বুখারী শরীফ হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতর তুমি যেই দলভুক্ত হয়েছ, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হয়ে উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক কিনা? জানে বোঝে সবই, কিন্তু না মানার পিছনে কারণ হলো দুনিয়ার মহব্বত। আবার জোরে বলেন, কিসের মহব্বত? এই দুনিয়ার মহব্বত সমস্ত গুনার মূল। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, কি দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী? আর আখিরাত? এখন এই চিরস্থায়ী জিন্দেগির সম্পদ। নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি। মুসা আলাইহিস সালাম বলে, মাবুদ তুমি আমাকে বাঁচাও, হে আমার আল্লাহ আপনি আমাকে বাঁচান। আর ইব্রাহিম আলাইহিস সালাম, মালিক আপনি আমাকে বাঁচান। এত বড় ভয়াবহ অবস্থা, কিয়ামতের ময়দানে কঠিনতা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বুঝাবার জন্য বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। এত বড় ভয়াবহ হবে কিয়ামতের ময়দানে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে। এই কথাটা আমি বলছি না, আল্লাহ বলছেন। মা যদি সন্তান থেকে ভাগে, এরকম আপনার জানা মতে দ্বিতীয় কে আপন আছে মায়ের সে? জানা আছে কেউ? মায়ের সে কেউ আপন আছে? থাকতে পারে? তাহলে মাই তো সন্তানের পরিচয় না দিয়ে ভাগবে, তাহলে অন্য কেউ আপনাকে নেকি দেবে, সহযোগিতা করবে, চিন্তা করা যায়? তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? আবার এই দুনিয়ায় থাকা অবস্থায় নেকি সংগ্রহ করার পরে এরপর আমাদের রওনা করতে হবে। কথা ঠিক? এখন আমার বাজানদেরকে বলুন, শোনেন, মরণ কি লাগবে না লাগবে না? হ্যাঁ, মরা লাগবে।
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, আল্লাহ বলেন সময় মতো মালাকুল মাউত তোমার দরজায় হাজির। তাহলে মরণ লাগবে। এখন যেহেতু মরা লাগবে, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে বলে, আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। বলেন মরার পরে কয় ভাগ? হ্যাঁ, মুখ খুলে বলেন কয় ভাগ? হ্যাঁ, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। মরার পরে মানুষের দুইটা ভাগে ভাগ করবে, তৃতীয় কোনো ভাগ নাই। বলেন তৃতীয় কোনো দল ভাগ কয়টা? দল কয়টা? এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাজাইয়া পড়াইয়া তার মেহমানখানা বেহেশতের ভিতরে জায়গা দেবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবরা আপনার আমার জন্য রাইখা গেছে। আমার দাদাজানের কথা শুনছি, আমার দাদাজান বলতে, আমি তোমাদের কাছে চ্যালেঞ্জ করে বলছি, এই ঔষধের পরীক্ষা কইরা দেখো, যদি তোমাদের কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। কিন্তু যারা এই ঔষধ পরীক্ষা কইরা দেখছে, আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে নাই। বরঞ্চ যাদের চোখে পানি ছিল না, এখন তাদের চোখের দিকে তাকাইলে পানি টল 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 করিয়া বাইয়া বাইয়া করতে থাকে। আর মাঝে মাঝে আহ করিয়া ডাক দেয়, আমার দয়ার মালিক, আপনি যদি আমাকে মাফ না করেন, ওই জাহান্নামের আগুনে আমি কেমনে জ্বলব। এই কথা বলার 2 চোখের পানি ফেলাইয়া কান্দে। আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি বলতে, এ দুনিয়ার মানুষ, তোমরা বেহেশতে কে কে যাইতে চাও? সবাই তো হাত তুলছে বেহেশতে যাবে। তখন দাদা যান বলতেন, বাবা তোমার কাছে তোমার বিচার রাইখা গেলাম, তুমি বিচার করে উত্তর দাও। তোমার বাড়ির পাশে হিন্দু হরিচরণ, ও দাড়ি কামায়, তুমিও দাড়ি কামাও। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। ও রমজানে রোজা রাখে না, তুমিও রোজা রাখো না। ওর বিবি পর্দা নাই, তোমার বিবিও পর্দা নাই। ও হারাম হালাল তুমি পার্থক্য করে খায় না, চলে না, তুমিও খাও না, চলো না। ও সুন্নাত তরিকায় চলে না, তুমিও চলো না। ও মিথ্যা কথা বলে, তুমিও মিথ্যা কথা বলো। ও ঘুষ খায়, সুদ খায়, পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়ায়, তুমিও ঘুষ সুদ খাও, মিথ্যা বলো, পরের সম্পদ ধোঁকাবাজি কইরা নিজের সম্পদ বাড়াও। এখন তোমার বিচার তুমি করি, তুমি করো। কিয়ামতের ময়দানে আমার মালিক যদি তোমাকে বেহেশতে নিতে হয়, তাহলে তোমার বাড়ির পাশের হরিচরণ কি দোষ করলো? তাইলে বোঝা গেল হরিচরণের মার্কা, হরিচরণের আমল, হরিচরণের কাজ। এই কাজ দিয়া কিন্তু মালিকের বেহেশতে যাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখেরাত কিন্তু স্থায়ী।